আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। গণসংযোগ ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অনেককে জরিমানাও করছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। গণসংযোগ, সভা সমাবেশ সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীরা। সকালে কক্সবাজার ১ আসনে হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় ৭১ সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনকারীরা নবরূপে ফিরে এসেছে বলে অভিযোগ করেন তিনি। সনাতন ধর্মী ভাই বোনদেরকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। কাদের হাতে? যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, এদেশের স্বাধীনতা চায়নি, তাদের হাতে। আপনাদের পূর্বপুরুষরা যারা এখনো জীবিত আছেন তারা জানে 1971 সালে কাদের হাতে তারা নির্যাতিত হয়েছিল। সকালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বেকার ছাত্রছাত্রীদের কর্মসংস্থান ও নাটোরে গ্যাসের সংযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। আল্লাহ যদি আমাকে বিজয় করে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রতিটা বেকার যুবক যুবতী ছাত্রছাত্রীর কর্মসংস্থানটা সবচেয়ে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে একটি গোষ্ঠী নির্বাচন বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ফরিদপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। একটা ভোটও ধানের শীষের বাইরে যাওয়া যাবে না, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ধানের শীষকে জয়লাভ করিয়ে আমরা অত্র এলাকার উন্নয়ন করব। টাঙ্গাইল ৮ আসনে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। এ সময় বেকারত্ব দূরীকরণ, নারীদের কর্মসংস্থান সৃষ্টি সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। আমরা চাচ্ছি একটা সুন্দর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে ঈদের আনন্দের সাথে আমার মা বোন ভাইয়েরা ভোট দিতে যাবে। ভোট হবে এবার ঈদের মতো আনন্দের ভোট। দিনাজপুরের হিলিতে গণসংযোগ করেছেন দিনাজপুর ৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য খাত সহ হিলি স্থলবন্দরের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। অনেক সুদীজন আমাকে বলছেন এবারে এত বেশি ভোট হবে যে পাল্লায় ওজন করে শেষ করা যাবে না, আমরা বিপুল ভোটে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। দেশ গঠনে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নেত্রকোনা ১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। জেলার দুর্গাপুর উপজেলার খ্রিস্টানদের আয়োজিত এক নির্বাচনী বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সুলাইমান কবির, RTV।